প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে রান্না করে দেখাবো পাঁচমিশালি শাক। আর এই পাঁচমিশালি শাক খেতে খুব মজার হয়। আমরা কিন্তু সচরাচর এক ধরনের শাক দিয়ে রান্নাটা করে থাকি, কিন্তু নানা ধরনের শাক যদি একসাথে মিক্স করে রান্না করা যায় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। তো যার নাম দিয়েছি আমি পাঁচমিশালি শাক, অর্থাৎ এখানে 5 ধরনের শাক আছে, তাই এটাকে পাঁচমিশালি শাক বলা হয়ে থাকে। আপনারা চাইলে আরও কিন্তু বিভিন্ন ধরনের শাকও একসাথে মিক্স করে রান্না করে নিতে পারেন। প্রথমে আমরা শাকগুলোকে সেদ্ধ করে নিব। এখানে আমি নানা ধরনের শাক নিয়েছি, আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের শাক নিয়ে নিতে পারেন। যাই হোক, শাকটাকে ঢেকে আমি রান্না করব। আর কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আর শাকগুলো কিন্তু অনেকটাই চুপসে গেছে। প্রথমে কিন্তু পরিমাপে অনেকটাই ছিল, বাট এখন কিন্তু চুপসে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। আর শাক থেকে যে এক্সট্রা পানি উঠেছে সেটা শুকিয়ে নিতে হবে। যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে সেদ্ধ করে নিয়ে শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। এবার শাকটাকে রান্না করে নিব, সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা। ঝাল যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ আর রসুনের রং এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তবে আমরা কিন্তু শাকটা সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম, তো এই পর্যায়ে বুঝে কিন্তু লবণটা দিতে হবে। নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত শাক থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং এক্সট্রা পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। তো আমি কিছুটা সময় ভেজে নিয়েছি আর এখন শাকটা কিন্তু একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে এই পাঁচমিশালি শাক রান্নাটা খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। একদম সহজ রেসিপিতে অল্প কিছু উপকরণেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়, বাট খেতে কিন্তু দারুণ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।